ভর্তি গয়না মানে হচ্ছে একটা নেকলেস। আর এই নেকলেসগুলো কীভাবে বানানো হয়, বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর নেকলেসগুলো কীভাবে বানানো হয়, তারই একটা নেকলেস আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। চলুন দেখি নেকলেসটা আমরা কীভাবে বানাই। আমার ব্যাক স্ক্রিনে যে নেকলেসটি দেখতে পাচ্ছেন, এই নেকলেসটা আমরা কীভাবে বানাবো পুরো প্রসেসটাই এই ভিডিওর মধ্যে থাকবে। আমরা ডিজাইন অনুযায়ী তারগুলোকে ভেজে নিয়েছি এবং আমরা একটা কোরের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ডিজাইনটাকে আমরা রাফলি এখন একটু ডিজাইন শেপটাকে নিয়ে নিচ্ছি মোম প্লেটের উপর। আমরা যে নেকলেসের যে নেটটা হবে সেই নেটের পিসগুলোকে পরপর পরপর সাজিয়ে নিয়েছি। আমরা ছোট ছোট তারকে ভেজে নিচ্ছি। এর মাঝে ফুলের ডিজাইন আছে, সেই ফুলের ডিজাইনগুলো আমরা চোখ আকৃতির পিস বানাবো। এই চোখ আকৃতির পিস বানানোর জন্য আমরা এই ছোট ছোট তারগুলোকে ভেজে নিচ্ছি। এই ছোট ছোট তারগুলোকে চোখ আকৃতির পিস ভাঁজছি এবং এইগুলোকে সাজিয়ে আমরা একটা ছোট্ট ফুল ছপাপড়ি ফুল বানাবো। আমি সাজিয়ে নিচ্ছি পাপড়িগুলোকে, একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এইরকম আমরা দুটো ফুল বানাবো। তার ভাজার অংশগুলোকে আমরা প্রত্যেকটা আর পাতের উপরে বসিয়ে সুন্দরভাবে ঝেলে নেব। এই সুন্দরভাবে আমরা ঝেলে নিচ্ছি। ঝেলে নেওয়ার পর আমরা প্রত্যেকটা পিসকে আমরা কাটিং করে নেব। কাটিং করে ডিজাইনের আকৃতিতে নিয়ে আসবো। আমরা সুন্দরভাবে দুটো পায়ের নিয়ে ঢেকে নিচ্ছি। জ্বালা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে কাটিং করে নেওয়ার পরে পিসগুলোকে যেটাকে খাল দেওয়ার দরকার আছে সেটাকে খাল দেবো এবং সমান করে নেব। সমান করে নেওয়ার পর আমরা যেরকম ডিজাইনে বসিয়েছিলাম সেই একইভাবে আমরা বসিয়ে দেব। এগুলোকে খাল দিয়ে নিচ্ছি। যে ভাজা হয়েছে ডিজাইন অনুযায়ী সেইগুলোকে আমরা সরু টোপনা দিয়ে খাল দিয়ে নিচ্ছি রাবার বাটে এবং এটা সমান করে দিচ্ছি। এইভাবে আমরা সমস্ত পিসকে খাল দেওয়ার পরে আমরা এই ফুলটাকেও ওভাল উল্টো দিকে খাল দিয়ে তারপরে প্রত্যেকটা পাপড়িকে আমরা কলম দিয়ে খাল দিয়ে নিচ্ছি। কলম দিয়ে খাল দিলে ফুলটা সুন্দর লাগবে। এরপর আমরা সেই পিসগুলোকে আগেকার ডিজাইন মতোই আমরা মোম প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবং যেটা আমার গাঁথনি পিস আছে, যে স্কোয়ার পিসগুলো আছে, এই পিসগুলো সরু তার দিয়ে গাঁথনি হবে, নেট গাঁথনি হবে। আমরা এক সাইডে নেটটা থাকবে, এক সাইডে থাকবে চেন। সেই চেনগুলোকে আমরা একটা একটা করে পরপর পরপর বসিয়ে নেব। আমার তিনটে ডিজাইনের মধ্যে তিনটে যে ডিজাইন রয়েছে, এই তিনটে ডিজাইনের মধ্যে চেনগুলো হবে। মাঝে কিছুটা করে গ্যাপ থাকবে, একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইনের মধ্যে গ্যাপ থাকবে। আমরা এইভাবে চেনগুলোকে দিয়ে নিচ্ছি। প্রথম ডিজাইনটায় আমরা 4টে চেন দিয়েছি, দ্বিতীয় ডিজাইন এবং তৃতীয় ডিজাইনের উপর 3টে করে চেন দিয়েছি এবং প্রত্যেকটা নিচে একটা করে আমরা দুলিয়ে দেবো। আমরা নেকলেসের কোরের সাইডের পিসগুলোকে আমরা সাজিয়ে নিচ্ছি। এরপরে আমরা সেকেন্ড রোতে একটা চেন দেবো। চেন দেওয়ার পরে সাইড পিস দেবো। আমরা চেনটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা নেকলেসের সাইডের পিসগুলোকে বসাবো।
কোরটাকে সুন্দরভাবে সমান করে নিতে হবে। মাঝের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে আমরা পূরণ করে দিচ্ছি ছোট পিস দিয়ে এবং লম্বা পিস দিয়ে, যাতে মোটা থেকে সরু হয়ে যায়। এইভাবে আমরা পুরো নেকলেসটাকে মোটামুটি সাজিয়ে ফেলেছি। এরপরে আসে আমার সাইডের দুলনি, সেই দুলনি প্রদীপগুলো আমরা কীভাবে ভেজেছি সেইটাই কিন্তু দেখাচ্ছি। তারগুলোকে আমরা একটা মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এরপর আমরা এগুলোকে প্রদীপ আকৃতিতে ভেজে নেব। এগুলোকে আমরা রিং রডের মধ্যে দিয়ে একদিকে গোল একদিকে ছোটো এই প্রদীপ আকৃতিতে ভেজে নিচ্ছি এবং প্রত্যেকটা পিসের নিচে এগুলোকে আমরা বসাবো। এগুলোকে আমরা পাতের মধ্যে পরবর্তীতে পাতের মধ্যে ঝালবো এবং কাটিং করে শেপ নিয়ে আসবো। পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে আছে, আমরা ভিডিওটাকে কন্টিনিউ করুন। আমরা পুরো প্রসেসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। যে প্রদীপগুলো আমরা ভেজেছিলাম সেই প্রদীপগুলো আমরা এখন পাতের মধ্যে ঝেলে নিচ্ছি এবং ঝেলে নিয়ে কমপ্লিট হওয়ার পরে আমার নেকলেসটা সাজানো হয়ে যাওয়ার পরে আমরা প্লাস্টার ঢেলে দিচ্ছি। প্লাস্টারটা যাতে সাপোর্ট পায় তার জন্য একটা সরু তারের সাপোর্ট দিয়েছি, যেন ঝালার সঙ্গে যাতে ভেঙে না যায়। আমরা 15 মিনিট পর প্লাস্টার থেকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমার এই নেকলেসটা এইভাবে উঠেছে। এরপর আমরা সুন্দরভাবে ঝেলে নেব প্রত্যেকটা পিসকে, একটার সাথে একটা আমরা সুন্দরভাবে ঝেলে নেব। এবং চেনের সাথে যে পিসটা যখন ঝালবো তাতে চেনটা যেন তার ফ্লেক্সিবিলিটি না হারায়, সেই জন্য আমরা খুব সতর্কভাবে আমাদেরকে এটাকে শোল্ডারিং করতে হবে। নেকলেসের ফ্লেক্সিবিলিটি হারিয়ে গেলে নেকলেসের কোনো ডিমান্ড থাকে না, ওটা হার্ড হয়ে যায়। সেই জন্য নেকলেসের ফ্লেক্সিবিলিটি থাকাটা অত্যন্ত জরুরি। আর তার জন্যই আমাদেরকে কিন্তু সুন্দরভাবে একটা ছোট্ট ছোট্ট পাইনের টুকরো দিয়ে আমরা এগুলোকে শোল্ডারিং করব। এবং এটা খুব ধৈর্যের কাজ এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা আমাদেরকে করতে হয়। হয়তো একটা নেকলেসের ডিজাইন বানাতে একটা দীর্ঘ সময়ের ব্যাপার, সেটাকে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা 12 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি। এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আপনারা কিছু না কিছু নতুন কিছু পাবেন। যারা ইন্টারেস্টেড এই জুয়েলারি সংক্রান্ত ব্যাপারে তারা কিন্তু এই ভিডিওটা আশা করছি মন দিয়ে দেখবেন। আমরা প্রত্যেকটা পিসকে যেখানে যেখানে শোল্ডারিং করার দরকার আমরা সেই জায়গাতে আমরা কিন্তু শোল্ডারিং করে নিচ্ছি। আমাদের যে সরু চেনগুলো লাগানো আছে চেনগুলোকে আমরা কিন্তু শোল্ডারিং করে নেব। আমাদের শোল্ডারিং হয়ে গেছে, এখন আমাদের এটা তোলার পালা। আমরা প্লাস্টারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা প্লাস্টার থেকে নেকলেসটাকে পুরো তুলে নেব। এরপর আমরা এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করব কি হবে না, আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে হালকা হিট মারলে এটা মোটামুটি একটা পরিষ্কার হয়ে যায়। তারপর এটাকে ব্রাশ করে পরিষ্কার করতে হবে যাতে প্লাস্টারের ফাঁকে না লেগে থাকে। আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমরা যে গাঁথনির পিসগুলো রেখেছিলাম স্কোয়ার পিসগুলো, সেই স্কোয়ার পিসগুলোর প্রত্যেকটা কোণে একটা করে ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোকে আমরা ছুঁচ দিয়ে একটু বড় করে নিলাম। এরপর সরু গাঁথনির তার দিয়ে আমরা প্রত্যেকটা পিসকে একটার সাথে একটা এবং নেকলেসের নিচের থেকে নেকলেসটা যেটা আমরা শোল্ডারিং করে প্লাস্টার থেকে তুললাম তার থেকে একটা থেকে আর একটা আমরা ডিজাইন অনুযায়ী প্রত্যেকটাকে সরু তার দিয়ে তারের রিং দিয়ে আমরা প্রত্যেকটাকে গেঁথে নেব এবং ধৈর্য সহকারে গেঁথে নেব। গেঁথে নেওয়ার শেষে আমরা প্রত্যেকটা রিংয়ের মুখকে শোল্ডারিং করে নেব যাতে খুলে না যায়। আমরা এখন সুন্দরভাবে পিসগুলোকে গেঁথে নিচ্ছি একটার সাথে একটা। আমাদের কাঁথা মোটামুটি প্রায় হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে। আমরা এটাও প্রত্যেকটাকে সুন্দর করে গেঁথে নেব। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর কীভাবে আমরা গাঁথছি, একটার সাথে একটাকে সরু তারের রিং দিয়ে কীভাবে গাঁথছি, সরু তারের রিং দিয়ে গেঁথে নিচ্ছে একটার সাথে একটাকে। গাঁথার ফলে পুরো নেটটা একটা ফ্লেক্সিবিলিটি আসবে এবং একটা নেটের আকৃতি আসবে। আমাদের গাঁথা হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা পিসের নিচে একটা করে প্রদীপের যে ঝুড়িগুলো বানিয়েছিলাম, ওগুলোকে অনেকে বলে লটকন বলে, সেই লটকনগুলো আমরা প্রত্যেকটা পরপর পরপর গুছিয়ে নিয়েছি। আমরা পিসগুলোকে গেঁথে নেওয়ার পর আমরা প্রত্যেকটা রিংয়ের মুখকে জয়েন করে নেব
এবং নটগুলোকে ঝুলিয়ে জয়েন করে নেব। সব পিসগুলো গাঁথা হয়ে গেছে এবং আমি এগুলোকে প্রত্যেকটাকে শোল্ডারিং করে নিচ্ছি। যদি আমার এই নেকলেসের ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম নতুন নতুন গয়নার ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।